দেখতে পাচ্ছেন মহিলারা হাতে হারিকেন, কড়াই, হাতা, খুন্তি সব নিয়ে নেমে পড়েছে, কারণ রাতে ঘুমাতে পারে না, দেশে কারেন্ট নেই, দিনে খেতে পায় না কারণ গ্যাস নেই। আর এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করছে। দেখুন একবার। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে হাসিনা বছরের পর বছর ক্ষমতায় ছিল, দেশের এত উন্নতি করলো, ওই তার জামানায় তো এরকম মানুষকে সমস্যায় পড়তে হয়নি। আসলে সুদখোর ইউনূস আর আপনারা মিলে দেশটাকে পুরো লুটে পুটে চুষে খেয়েছেন। আপনার দেশের সাধারণ মহিলারাও বুঝে গেছে যে আপনারা দেশটাকে কিভাবে তিলে তিলে শেষ করছেন। একবার চোখ খুলে দেখুন তারা আপনাকে কি বলছেন। আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ, তার এর লেগেই বানাইছিলাম ভালো শান্তির লেগা। আমাকে কো আমাদের সাজিয়ে দিয়েছে রাস্তাঘাটে। এই হচ্ছে আপনার দেশের মহিলাদের দৃষ্টিভঙ্গি আপনার প্রতি। দেখলেন তো আপনার অকাত বুঝিয়ে দিল এই মহিলারা। দেশের বস্ত্রশিল্প সহ কলকারখানা সব বন্ধের মুখে বিগত 2 বছর ধরে যে যেভাবে পেরেছে লুটে নিয়েছে দেশটাকে। দেখুন ওদেরই মিডিয়া তার প্রমাণ দিচ্ছেন। 2 বছরে 2000 কোটি টাকার আয়কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর। এর মধ্যে ডিভিডেন্ড আয়ে 963 কোটি টাকা ও 3 বিদ্যুৎ কেন্দ্রের নথি উন্মোচনে মিলেছে আরো 1020 কোটি। দেখুন এই তারেক রহমান এবং সুদখোর ইউনূস দুজনেই আসলে বিদেশি মানুষ, তো স্বাভাবিকভাবেই তারা দেশটাকে লুটে পুটে বিদেশে তাদের নিজেদের সম্পত্তি বাড়াবে। কিন্তু যে শেখ হাসিনা দেশের জন্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করলো, তাকে আজকে এই তারেক রহমান দায়ী করছে। যেমন এই দেশের নেতাগুলো, তেমন এদের দেশের কিছু রাজাকার। কারেন্ট থাকে না বলে নিজেদের বিদ্যুৎ অফিসে নিজেরাই আগুন দিচ্ছে, নিজেরাই ভাঙচুর করছে। মানে দেশটা আস্তে আস্তে সব দিক থেকে ধ্বংসের মুখে পতিত হচ্ছে, আর সাধারণ মানুষ নীরব দর্শক হয়ে দেখছে। আহা বাংলাদেশ, বাংলা শেষ। আমার সাথে আপনিও সহমত হলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় ভারত।